চাই বললো কেন? জবাব চাই, জবাব চাই। বাবু মন্ডল, আমি টেলিকমে চাকরি করি, টাওয়ার কোম্পানি। নিস্তালো প্রাইমারি স্কুলের ওখানে একটা নতুন টাওয়ার করা হচ্ছে, এসটিএল ইউজার রবি আজিয়াটা লিমিটেড। আমি 27 তারিখে আবেদন করছি, আজ হচ্ছে 8 তারিখ। এ পর্যন্ত আমাদের সাইটটা ভিজিট করা হয় নাই। আমি অফিসে এসে দেখি তারা আন্দোলন চলতেছে, তাদের কার্যক্রম পুরোটাই বন্ধ আছে। তারা বলতেছে অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ থাকবে, অফিস খোলার পরে আপনি যোগাযোগ করবেন। কিন্তু আমাদের তো টেলিকম টাওয়ার, আমাদের পাওয়ার কানেকশনটা আমাদের ইমার্জেন্সি দরকার। আমাদের পাওয়ার কানেকশন না থাকলে তো আমরা টাওয়ার চালু করতে পারবো না। বা আমাদের জনস্বার্থের জন্য টাওয়ার করা হয়, তারা হচ্ছে যদি পাওয়ার মিটার যদি আমরা না লাগাতে পারি তাহলে আমরা সার্ভিস দিতে পারবো না। আমরা এখানে আসছিলাম একটা অভিযোগ নিয়ে। অভিযোগটা হচ্ছে বিদ্যুতের খুঁটি যেটা আছে ওইটাতে একটা মেন তার একটা আর্থিং থাকে, ওই আর্থিংটা আমাদের আজকে 1 বছর যাবত নাই। তো আসছিলাম এখানে অভিযোগ দেওয়ার জন্য, এখানে দেখতেছি আন্দোলন চলতেছে, আন্দোলনের কারণে আমরা অভিযোগ দিতে পারতেছি না। এরকম যদি হয়, একটা আর্থিং এর তারের জন্য যদি 1 বছর 2 বছর অপেক্ষা করতে হয়, তাহলে ওরা সেবা কিভাবে দেবে? আর আন্দোলন কিসের? এটা আন্দোলন করার কোনো যুক্তি নাই। আপনারা যদি সেবা দিতে পারেন তারপরে আপনারা আন্দোলন করবেন, আপনার দাবি দেওয়া পূরণ করবেন। আপনার যদি গ্রাহকের যদি দাবি দেওয়া পূরণ না করেন, আপনার নিজেরাই যদি আন্দোলন করেন, তাহলে আমরা কি করবো? চেয়ারম্যানরা ছিল, তারা বিভিন্ন কারণে দায়িত্ব থেকে সরে আছেন বা পালিয়ে আছেন। আমাদের চট্টগ্রামে আমাদের 191টা ইউনিয়ন পরিষদ রয়েছে, তার ভেতরে 75টাতেই চেয়ারম্যান নেই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক হিসেবে কার্যক্রম চালাচ্ছি। আর পটিয়াতে 17টা ইউনিয়ন, তার ভেতরে 8টাতে প্যানেল চেয়ারম্যান নেই। ইয়নো এবং এসিল্যান্ড মিলে চালাচ্ছে। তো এতে কিন্তু নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। যারা প্রান্তিক পর্যায়ে সেবা নিয়ে থাকে, সেই সেবা কার্যক্রম যেহেতু বিঘ্নিত হচ্ছে, তো আমরা চিন্তা করলাম যে আমরা দেখি আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাই। তো সেবা নিয়ে কিন্তু আমরা ইউনিয়ন পর্যায়ে এসেছি। আমাদেরকে বলা হয়েছে যে সেবা কার্যক্রম তুমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও।